হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্দ্র ফর প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘর ঝাড় দেওয়া, মাম্মামকে ঘুম থেকে উঠানো, তারপরে মাম্মামকে একটু হরলিক্স খাইয়ে দিয়েছি। তারপরে ওর পাপা উঠেছে, ওর খিদে পেয়েছে, তো দুজনের জন্য একটু চা করে নিলাম, যেহেতু আমিও সকালে উঠে কোনো কিছু খাই না। না উঠলে মানে খাওয়ার সময় হয় না, সুযোগও হয় না। উঠে ঘুম থেকে উঠেই ভাবতে থাকি কাজগুলো কতক্ষণে শেষ করব। আর সবার আগে এটা ভাবি যে মাম্মাম ঘুম থেকে উঠে গেলে কাজগুলো করতে পারবো না। তো এইভাবেই করতে থাকি। তো তারপরও আমি দেরি হয়ে যায় যেহেতু আমার ঘুম থেকে উঠতে, এর জন্য মাম্মাম ঘুম থেকে উঠে যায়। তো ওখানে দেখো দুজনের জন্য বসিয়ে দিয়েছিলাম। একজনের জন্য হচ্ছে ম্যাগি আর একজনের জন্য হচ্ছে চা। মানে আমাদের দুজনের জন্য চা আর মাম্মামের জন্য ম্যাগি। যেহেতু মাম্মামের ম্যাগি খেতে আজকে ইচ্ছে করছিল, তো মাম্মামকে আজকে ম্যাগি করে দিলাম আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম। তো ওখানে চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে গেছি যে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো একটু সার্ফে ডুবিয়ে রাখলাম। আগের দিনও পাঞ্জাবিটা পড়ে গেছিলো, তো পাঞ্জাবিটা তারপরে আর সার্ফে দেওয়া হয়নি। তো এটা রাখাই ছিল, যেহেতু এটা আলাদা করে একটু সার্ফে দিতে হতো, যেহেতু সাদা জিনিস আর পাঞ্জাবিটা হলুদ, যদি কালারটা উঠে যায়, যদিও পুরনো হয়ে গেছে তারপরেও। আর দেখেছো তো আমি পকেটগুলো খুঁজছিলাম, যদি 5 টাকায় 10 টাকা পাওয়া যায়। ওর পকেটে আমি কোনো দিনও কোনো পয়সা পাই না। একদিনই পেয়েছিলাম, ও হয়তো ভুলে গেছিলো, 200 টাকা মতো রেখে দিয়েছিল। তো সেই জিনিসটা মানে সেই টাকাটা আমি পেয়েছিলাম। তো সেটাও অনেক দিন পরে খোঁজ করছিল, তো আমি বলেছিলাম হ্যাঁ পেয়েছি, তারপর ও আর কিছু বলেনি। কিন্তু সচরাচর ওর কোনো পকেটেই টাকা সেভাবে থাকে না, কারণ ও ক্যাশটা তো কোনো সময়তেই রাখে না, সবসময় ও অনলাইনেই সব কিছু পেমেন্ট করে, এই জন্য কোনো টাকা পাওয়া যায় না। তো কী করবো বলে, তাও খুঁজছিলাম যদি পাই। তো এরকম হয়তো আমার মতো হয়তো প্রত্যেকটা বউ এরকম করে, যে তার হাজব্যান্ডের কোনো জিনিস পরিষ্কার করার আগে হয়তো এরকম করে চেক করে দেখে যদি কোনো পয়সা পাওয়া যায়, কিন্তু না, আমি তো পাই না কোনো দিন। তো এখানে আমাদের দেখো সকালবেলা কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার মাঝখানে অনেকটা সময় চলে গেছে, কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা আবার চলে এসেছি বিকেলবেলা, যেহেতু মাম্মামকে নিয়ে ঘুম থেকে উঠেছি। তারপরে তো বুঝতেই পারছো যে ঘুম থেকে ওঠার পরে কতটা কাজ থাকে। তো এখানে হচ্ছে বিকেলবেলার কাজগুলো, মাম্মামকে ঘুম থেকে উঠে খাইয়ে আমি ওকে মাঠে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মির সাথে। তারপরে যে আমার কাজগুলো আছে, তো সেগুলো ভাবলাম যে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কারণ মাম্মাম যায় সেই 5:30টার সময়, তারপরে বেশিক্ষণ সময় থাকে না যে একটু বসে থাকবো, একটু রেস্ট করব। তার আগে তো রেস্ট নিয়েই উঠি। তারপরও আমি অনেকটা বেলা করে ভাত খাই, তো ঘুম থেকে উঠে সেই 5টার সময় প্রত্যেকটা দিন ভাত খাই। তো এই জন্য ঘুম থেকে ওঠার পরে ভাত খাওয়ার পরে আমি আর বসে থাকার মতো কোনো সময় পাই না। তো এই জন্য আমি কাজগুলো করা শুরু করে দিয়েছি, যে আগে বিছানাটা যেহেতু রাতে তো আমাকে করতেই হবে, তো ভাবলাম এখন করে রাখি, রাত্রেবেলায় একটু ঝাড়ু দিলেই হয়ে যাবে। তাহলে আমার রাতের কাজটা একটু কমে থাকলো। আর এখানে যে বিছানার চাদরগুলো ছিল আজকে কেচেছিলাম, তো দুটোই বিছানার চাদর ভাঁজ করে রাখলাম। আর বিছানার উপর যে জিনিসগুলো ছিল, তো সেগুলো একটু সরিয়ে রেখে আগে ভালো করে বিছানাটা পেতে নেব, যেহেতু নিচে ম্যাট পাতা আছে। তো এমনি শুধু চাদর পাতলে না সেটা থাকে না, পড়ে যায়। এজন্য সবসময় একটা মোটা কাঁথা দিই, তার ওপরে বিছানার চাদরটা দিই, তখন একটু ভালো হয়। আর তারপরেও সকালবেলায় প্রত্যেকটা দিনই করতে হয় গোছগাছ করে। আর দেখবা এমনি যদি এইসবগুলো না থাকে ম্যাট পাতা, তাহলে দেখবা একটা বিছানার চাদর পাতলেই সেটা একটু হয়তো কোঁচকানো হয়, কিন্তু বাকিটা থেকেই যায়। এই জন্য আরও বেশি কাজগুলো হয়। তো বিছানাটা সারাদিনে অনেক কবার পরিষ্কার করতে হয়। আর আমার আবার টান টান বিছানা না হলে আমার একটুও পছন্দ হয় না, আমার ঘুমই আসে না। তো দুপুরবেলা যেহেতু বিছানাটা তোলা থাকে সকালবেলা, এজন্য দুপুরবেলা একটু ওই শুধু কাঁথাটা একটু পেতে আর একটু বিছানার চাদরটা ওপর দিয়ে ফেলে ঘুমিয়ে পড়ি মাম্মামকে নিয়ে। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করে নিই। আর যেগুলো কাচাকুচি থাকে, তো সেগুলো তো হচ্ছে প্রত্যেক দিনের কাজ, তো সেগুলো তো করতেই হবে। যেমন মাম্মামের কাঁথা, তারপরে ওর জামা প্যান্ট, একটা দুটো তো হয় না, সারাদিন যেগুলো পরে সেগুলো একবারই কাচা হয়। যেহেতু আমি বিকেলবেলা করে কোনো দিন কোনো কিছু কাচি না, যেহেতু ভেজা থাকবে বলে, এজন্য আমি একবারই কেচে দিই সকালবেলা, অনেকগুলো হয়ে যায়। আর আমারও 2-3টে নাইটি হয়ে যায়। আর আগের দিনে দেখেছে বৃষ্টির দিনে যে জামা কাপড়গুলো দিয়ে রেখেছিলাম, তো সেগুলো আর তোলা হয়নি, তো সেগুলো এখন ওখান থেকে সরিয়ে রেখে দিলাম। আর নাইটিগুলো একটু ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। আর এখানে যে মামামের কাঁথাগুলো ভাঁজ করেছিলাম, তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম, কারণ রাতে তো এগুলো আবার রাখবে। আর গামছাগুলো এক জায়গায় রাখি, কারণ এসে গামছা যেন খুঁজতে না হয়। আর আমারও বিরক্তি লাগে গামছা কোথায় রেখেছি, কোথায় থাকে।
তো বিকেলের কাজগুলো কমপ্লিট করে আবার মা দেখছি এখনও আসেনি, তো দেখছিলাম আমি সন্ধ্যাটা একটু দিয়ে দিই। মার আসতে দেরি হচ্ছে হয়তো, মাম্মামকে নিয়ে মাঠে আছে। তো তার আগে মা দেয় বাড়িতে আসলে, যেহেতু মা মন্দিরে পুজো দিতে যায়, তো সেখানে এর জন্য বাড়িতে মা একবারে দিয়ে দেয়। এজন্য সন্ধ্যের কাজটা প্রত্যেকদিন মানে সন্ধ্যে দেখানোটা বাকি থাকে। বাকি মা পুজোটাও যদি সময় পায় তাহলে পুজোটাও করে নেয়, যে যখন আমরা পাই। মা পারলে মা করে নেয়, আমি যদি সময় পাই তাহলে আমিও করে নিই। মানে দুজনের মধ্যে কোনো ভাগাভাগি নেই যে এই কাজগুলো একে করতে হবে, ওই কাজগুলো ওকেই করতে হবে, এসবগুলো আমাদের মধ্যে নেই। যে যখন যেই কাজটা পায় সে তখনই সেই কাজটা করে রাখি। তো হাজব্যান্ড ফোন করে বলেছে ও নাকি চিকেন নিয়ে আসবে, এই জন্য আমাকে বলেছে সব কাটাকুটিগুলো করে রাখতে। এই জন্য দেখো গরমের মধ্যে আর ভালো লাগছে না বলে এই গেটটা খুলে একটু বসলাম, যে যেহেতু সবজিগুলো কাটাকাটি করব এর জন্য। আর আসার সময় দেখো আমার জন্য একটা লস্যি নিয়ে এসেছে, আর একটা ক্যাডবেরি এনেছে মাম্মামের জন্য। আমি লস্যি একটুও ভালোবাসি না, আর মাম্মাম ক্যাডবেরিটা খুব ভালোবাসে। লস্যিটা ভেবেছিল আমি হয়তো খাবো, কিন্তু জানে না যে আমি দইয়ের জিনিস খেতে ভালোবাসি না। হয়তো একটু আধটু খাই, কিন্তু খুব একটা আমি ভালোবাসিই না বলতে গেলে। আমার ইচ্ছে হলে খাই, না ইচ্ছে হলে না খাই। তো এখানে আমি আলুটা আগে ছিলে নিলাম, আর যে মাংসর জন্য যে মশলাটা, তো সেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য কী জানো তো, ওর আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চিকেনই পাইনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই সবাইকে।